বাঁচাও, তারুণ্য বাঁচাও। আমাদের দাবি আমরা মাঠ চাই, সুস্থ বিকাশের জন্য মাঠ অনেকই প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অনেক প্রয়োজন, তাই মাঠ অনেক জরুরি। আমাদের 1994 সাল থেকে যখন রাজুক উত্তর মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমাদের স্টুডেন্টদের জন্য এখানে একটা খেলার মাঠ বরাদ্দ করা হয়েছিল। তখন আমাদের স্টুডেন্ট সংখ্যা মাত্র 120 জন ছিল। তবে 30 বছর পরে এসে 2025 সালে এখন আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 8000-এর অধিক। এখন আমাদের খেলার মাঠের বরাদ্দটা সেই সেমই রয়ে গেছে। এখন প্রশাসনিক কাজকর্ম চলার কারণে আমাদের খেলার মাঠের আয়তনটা আরও কমে গিয়েছে। এখন আমরা শুক্রবারে 2টা দিন পাই খেলাধুলা করার জন্য, শুক্র এবং শনি। এদিন আমাদের খেলাধুলার সময় থাকে। এখন প্রশাসনিক কাজ যেহেতু আমাদের চলছে, এ কারণে আমাদের ঢুকতে দেওয়া হয় না খেলাধুলা করার জন্য। এখন আমরা জানি যে বিডিআর বাজার যে মার্কেটটা, এই সম্পত্তিটা হচ্ছে রাজুক উত্তর মডেল কলেজের। তাই আমরা চাচ্ছি যে রাজুক উত্তর বিডিআর বাজারের যে অংশটুকু আছে, এটা রাজুক উত্তর মডেল কলেজে একটা খেলার মাঠ হিসেবে প্রতিষ্ঠিত করি। এটাই আমাদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। খেলাধুলা অবশ্যই আমাদের একটা অধিকার, সেটা আমাদের দাবি, এবং আমরা এই দাবিতেই আজকে আমরা মাঠে নেমে এসেছি। কলেজের সাধারণ নির্মাণ কাজের জন্য মাঠ প্রায় সময় বন্ধ করে দেওয়া হয়। বলা হয় যে আগামীকাল তোমাদের মাঠ বন্ধ থাকবে। তোমার কলেজে বৃষ্টি হলে বলে যে তোমাদের মাঠে কাদা হওয়ার জন্য তোমরা কেউ হাত পা ভেঙে যেতে পারো, এই জন্য তোমাদেরকে খেলতে দেওয়া যাবে না। এইসব ছোট ছোট কারণের জন্য মাঠকে বন্ধ করে দেওয়া হয়। একবার যদি মাঠ বন্ধ করে দেওয়া হয়, তা অনেক দিন পরে খোলা হয়, প্রায় 1 মাস পরে। খেলাধুলা যদি না দেয়, তাহলে আমাদের লেখাপড়া করলে লেখাপড়া করা যাবে না। মানে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যদি না হয়, তাহলে আমাদের লেখাপড়ার কোনো মানেই হবে না। আমাদের লেখাপড়ার মনোযোগ হবে না, আমরা দুর্বল হয়ে যাব, আমাদের শারীরিক অসুস্থ হবে, সমস্যা হবে। এই জন্য আমরা দাবি করি যেন আমাদেরও একটু খেলাধুলার অধিকার দেওয়া হোক। বয়েজ আলাদা এবং গার্লস আলাদা। বয়েজ মাঝে মাঝে ফুটবল আমাদের গায়ে তুলে দেয়, আর আমরা কিছু বলতে পারি না। এই জন্য আমরা দাবি করছি যে খেলাধুলার জন্য মাঠ অর্ধেক ছেলেদের অর্ধেক আমাদের দেওয়া হোক। মাঠ যত বড় হবে ততই স্টুডেন্টরা খেলতে পারবে। আর ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের হেলথের জন্য অনেক উপকার। আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করি, মাঠে খেলাধুলা না করি, তাহলে তো আমাদের হেলথে অনেক সমস্যা হবে। এই জন্য হচ্ছে আমাদের খেলা করার মাঠটা যদি মাঠটাকে বড় করা। একটা দীর্ঘ সময় ধরে আমরা জানি যে রাজুক কলেজের সামনে যে বিডিআর মার্কেটটা আছে, এই মার্কেটটার জমিটা তারা অবৈধভাবে দখল করে রেখেছে। বিভিন্ন রকম রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে তারা এই জমিটা অবৈধভাবে দখল করে রেখেছে। তো একটা দীর্ঘ সময় ধরে কথা চলছিল যে এই মাঠটা রাজুককে দেওয়া হবে এবং রাজুক এর মধ্যে বিল্ডিং করবে বা মাঠ করবে, এরকম বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। তো আমরা জানি যে সামনে আমাদের রাজুক কলেজের শিক্ষকদের সাথে এবং প্রিন্সিপাল স্যারের সাথে সরকারের কর্তৃপক্ষের বিভিন্ন রকম কর্মচারীদের সাথে রাজুকের মিটিং হবে। তো সেই মিটিংয়ে আর কি এই মাঠটা আমাদের দেওয়ার নিশ্চয়তা দেওয়া হবে আর কি। তো আমরা চাচ্ছিলাম যে এখানে কোনো বিল্ডিং টাইপ কিছু না করে আমাদের রাজুক কলেজের 7500 শিক্ষার্থীর জন্য কোনো খেলার মাঠ নেই, এবং ভিতরে যে মাঠটা ছিল সেটাও একদম ছোট পর্যায়ে নিয়ে আসা হয়েছে কনস্ট্রাকশনের কাজের জন্য। এখানে খেলাধুলার তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা চাচ্ছিলাম যে এই মাঠটা যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে এটা সম্পূর্ণ খেলাধুলার জন্য যাতে বরাদ্দ থাকে এবং এখানে যাতে কোনো বিল্ডিং খেলাধুলা করে বাচ্চারা। সো আমাদের মাঠটা আসলেই খুব জরুরি। বৃষ্টি হোক বা বৃষ্টি ঝড়ঝাপটা যদি কোনো কিছু আসে, তখন তাহলেই আমাদের মাঠটা বন্ধ করে দেওয়া হয়। এবং মাঠ 1 দিন 2 দিনের জন্য যদি নোটিশ দেওয়া হয়, তাহলে ওই মাঠটা মানে দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবং যদি আমরা সেটা না মেনেও যদি খেলার ছলে বা ভুল করে যদি যাই, তাহলে আমাদের পানিশমেন্ট দেওয়া হয় এবং আমাদের ফাইন করা হয়। সেই জন্য আমরা একটা আন্দোলন করেছি আজকে, যে আমাদের মাঠটা আমাদের দিতে হবে, কারণ আমাদের অধিকার, আমাদের মাঠ। এখানে রাজুক কলেজ একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান, সেই জন্য আমাদের এখানে একটা বড় মাঠ আছে। এরকম বড় মাঠ আমার মনে হয় না উত্তরা হাই স্কুল বা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে আছে, কিন্তু আমাদেরও আছে। সেক্ষেত্রে সেই মাঠটা আমাদের দিতে হবে। আমাদের মাঠ না দিলে আমরা কীভাবে খেলাধুলা করবো বা করবো? আমরা তো মেয়েদের যেটা সমস্যাটা, মেয়েরা তো যেখানে সেখানে ছেলেদের মতো জায়গা করে নিয়ে খেলতে পারে না। মেয়েদের জন্য নির্দিষ্ট একটা জায়গা অবশ্যই থাকা দরকার। ছেলেরা তো দেখবেন যে রাস্তায় বা ছেলেরা অন্যান্য কোনো জায়গায় জায়গা করে নিয়ে খেলতে পারে, কিন্তু মেয়েরা তো সেটা পারে না। সেই এসএসসি পরীক্ষা জবে থেকে হবে, সেটা যখন আমাদের কলেজে অনুষ্ঠিত হবে, সেইখান থেকে আজ এইচএসসি পরীক্ষা হচ্ছে। এসএসসির পরে তো অনেক বন্ধ ছিল, তখন তো মাঠ খুলে দিতে পারতো, কিন্তু না, তারা বলেছে যে আমাদের বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি এই আবহাওয়াতে আমরা যদি মাঠে কোনো কার্যক্রম করি, তাহলে আমাদের হয়তোবা কারো অনেক ইনজুরি টাইপের কিছু হয়ে যেতে পারে। তো সেই এসএসসি পরীক্ষা থেকে এইচএসসি পরীক্ষার এই লাস্ট অবধি এখনও পর্যন্ত আমাদের মাঠ উন্মুক্ত করে দেওয়া হয় না। কিন্তু এসএসসি পরীক্ষার পরে যে সময়টুকু ছিল, ওই সময়টুকু
সেইটুকুতে কিন্তু আমাদের মানে কোনো 144 ধারা ছিল না। এসএসসি পরীক্ষার অনেক দিন পরে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো এর মাঝখানে তাও তারা হচ্ছে গিয়ে বলে যে তোমাদের ডিসিপ্লিনের মধ্যে এটা পড়ে, রাজুকুতর মডেল কলেজের রুলস, এটা মাঠ উন্মুক্ত করা যাবে না। কিন্তু আমাদের কথা হইতেছে গিয়ে আমরা তো জানি, আমরা রুলস মেনটেন করি, সেটা আমরা তো বুঝতেছি যে মাঠ উন্মুক্ত করলে আমাদের না করলে আমাদের কত বড় ক্ষতিটুকু হইতেছে। তো সেটা তারা বুঝতে চাইতেছে না। বা 144 যারা জারি করে যে পরীক্ষা ডিসিপ্লিন, এই জন্য থেকে 30 বছর আগে আমাদের স্কুলের স্টুডেন্ট ছিল 120 জন। সেই 120 জনের জন্য আমাদের যতটুকু মাঠের জায়গা বরাদ্দ করা হয়েছিল, আজকে 30 বছর পর আমাদের স্কুলের স্টুডেন্ট প্রায় 8000 প্লাস। আমাদের এখনও মাঠের জায়গা 1 ইঞ্চি বাড়ানো হয়নি, বরং আমাদের স্কুলের কিছু জায়গার জন্য আমাদের মাঠের জায়গা আরও কমে এসেছে। আমাদেরকে বাংলাদেশ সরকার বারবার বলেছে যে স্কুলের সামনে যতটুকু জায়গা সেটা আমাদের নামে করে দেওয়া হবে। বারবার প্রশ্রয় দিয়েও আমাদেরকে তাদের কথা রাখতে পারেনি, আমাদের নামে করে দিবে বলাই হয়েছে, কিন্তু করা কখনো হয়নি। তাই আমরা রাজুকিয়ানরা আজকে একটা শান্তিপূর্ণ মানববন্ধন এসেছি। যতক্ষণ না আমাদের দাবি মানবে আমরা কেউ যাব না।